কাঁদছেন কেন? কি বলবো ভাইয়া, আর দুদিন পর আমার পরীক্ষা। আমি এখন টাকা জমা দিতে পারিনি, আর টাকা জমা দিতে না পারলে আমি পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা, ও এই কথা। আচ্ছা ঠিক আছে, দেখছি। একটু গরিব মানুষ হয়, রিক্সা চালিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি রাখেন, আমি পরীক্ষা দিতে পারি। থাক, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। আপনি পরীক্ষা দিতে পারলে আলহামদুলিল্লাহ। তোরা তো খুশি খুশি লাগতেছে। হ্যাঁ বাবা, আমি আজ খুব খুশি। জানো বাবা, আজ আমি আমার পরীক্ষার ফি দিতে পেরেছি। তুই পরীক্ষার ফি দিলি? আমি তো তোর টাকা দিই নাই, কিভাবে তুই পরীক্ষার ফি দিলি? তাহলে শোনো বাবা, আমি রাস্তায় বসে কান্না করছিলাম, তখন এক রিক্সা চালক এসে আমাকে বলল, তুমি কে, কাঁদছো কেন? আমি বললাম, আর দুদিন পর আমার পরীক্ষা, এখন আমি পরীক্ষার ফি জমা দিতে পারিনি। তখন আমাকে কিছু টাকা দিয়ে বলল, নাও তুমি এটা দিয়ে পরীক্ষার ফি দাও। আর আমি ওইটা দিয়ে পরীক্ষার ফি দিছি। একজন মানুষের টাকা দিলেই কি নিতে হয় রে মা? ঠিক আছে, তুই বাড়িতে যা। মা রূপা, মা রূপা, মা রূপা, কই গেলি রে মা? এই যে তোর জামার একজোড়া জুতাও সাথে নিয়ে আসছি। দেখি তো, এটা ধরো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। জুতা গুনা মা তোর লাগে কিনা? হ্যাঁ, জুতো লাগবে। লাগবো? হ্যাঁ। আচ্ছা মা, ঠিক আছে। তাহলে আমি ওই যে ওই জমিটা পানি খালি মানুষের ছেড়ে দেয়, আমি একটু দেখে আসি মা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও।
আরে আপনি আজ আমার পরীক্ষা, বাড়ি কাজ সেরে আসতে লেট হয়ে গেছে, হাতে সময়ও কম, কি যে করি। আর ভাবতে হবে না, উঠে পড়ুন আমার রিক্সায়। না থাক, লাগবে না। আরে উঠুন তো। আচ্ছা ঠিক আছে। কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার বাসায় কে কে থাকে? আমার মা নেই, আমার বাবা আর আমি। আপনার বাবা কি করে? বাবা কিছু করতে পারে না, বাবা অসুস্থ। তাহলে আপনাদের সংসার চলে কিভাবে? আচ্ছা, আমরা যাইতে যাইতে কথা বলি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, চলেন। থামেন থামেন। আপনি এখানেই নামবেন? হ্যাঁ আমি এখানেই নামবো। আপনার ভালো লাগবে না। আরে রাখেন, আপনি লাগবেন, আপনি জান। ওই যে একটা চাচা দেখা যায় না, চাচাকে গিয়ে জিজ্ঞাসা করি। আচ্ছা, চাচাকে তো জিজ্ঞাসা করবো, কিন্তু ওখানে তো আমি রিক্সাটা রেখে আসবেন, আবার রিক্সাটাকে নিয়ে যায় কি না। আচ্ছা যাক, আর একটু সময় জিজ্ঞাসা করে আসি চাচাকে যখন দেখি। আচ্ছা কাকা, এটা কি রূপাদের বাড়ি? এইটাই রূপার বাড়ি। রূপারে কি দরকার? তুমি কি বাবা? কাকা, আমাকে আপনি চিনবেন না, আমার নাম শ্রাবণ, আমি একজন রিক্সা চালাই, রিক্সা ড্রাইভার। আচ্ছা, রূপাকে আমার একটু দরকার ছিল। এইটাই রূপার বাড়ি। চলো বাবা, রূপার বাসায়। মা রূপা, রূপা, মা রূপা, দেখ তো মা, এটা কে আসছে? রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আপনার জন্য, পেলাম না, তাই চলে আসলাম বাসায়। এই নিন আপনার টাকা নিন। কিসের টাকা? টাকার জন্য নাকি রূপা ভর্তি হতে পারছে না, তাই কিছু টাকা। বাবা, ওনার কথাই বলছিলাম তোমারে, উনি যদি আমাকে টাকা দিয়ে সাহায্য না করতো তাহলে আমি পরীক্ষা দিতে পারতাম না। বাবারে, তুমি খুব ভালো মানুষ। আল্লাহ তোমার মঙ্গল করুক। তোমার বাসায় কে কে আছে বাবা? আমার কে বাবার বাসায় কেউ নেই, আমি একাই। কেন, তোমার বাপ মা? আমার বাবা মারা গেছে, আমি এতিম। ছেলেটাকে তো পছন্দ হয়। মেয়েটা না আমার যে এত লাজুক। তুমি কিছু মনে করো না বাবা। ব্যাপার হচ্ছে কি, কথাটা তো তোমার বাবা মার সাথে বলা উচিত ছিল। তা তুমি যদি রাজি থাকো, মেয়েটা আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। আমি হলাম সামান্য একজন রিক্সাওয়ালা, আমি রিক্সা চালিয়ে খাই। আপনার মেয়ে একজন শিক্ষিত মেয়ে, সে কি রাজি হবে আমাকে বিয়ে করতে? সে যদি রাজি থাকে তাহলে আমার আপত্তি নেই। তুমি যদি রাজি থাকো তাহলে আমি বিয়ার ব্যবস্থা করতে পারি। আপনি একজন মুরব্বী মানুষ, দেখেন আপনি যা ভালো বুঝেন তাই করেন। আমি ওখানে আসি কাকা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলেটা না খুবই ভালো। ওর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারি তাহলে মনে হয় ভালোই হবে। বাবা, আমার মা মরা মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, তুমি ওরা দেখে হুইনা রাখো। যদি কোনো সময় পুলাহান মানুষ ভুল করে, তুমি ওর মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি ওকে একটু টেনশন করবেন না।
মা মরা মেয়েটা, আমি কোনোদিন ওর মার কষ্ট বুঝতে দিই নাই। তুমি মা স্বামীর কথা না মেনে চলো, স্বামীর কথার অবাধ্য কোনো সময়ও না। স্বামী যা কয় সব শুনো তুমি। ঠিক আছে বাবা, যাও তোমরা, তোমরা আমার দিকে দোয়া রাখো। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, হ্যাঁ? ভালো থাকবেন। আচ্ছা মা, তুমি কোনো টেনশন করো না, আমার খেলা আমি রাখবো নি। জীবনে ওষুধ খাই। আচ্ছা ওষুধ খাবো নি, তুমি কোনো টেনশন করো না মা, তুমি যাও যাও, কান্না করো না, যাও যাও যাও। তুমি আসছো? এই তো কিছুক্ষণ আগে দেখলাম তুমি নাই, তাই একা একা বসে আছি। আচ্ছা, তুমি এই সময় সাজে গুজে কই গেছিলে? একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম, ভাবলাম ঘরে তো বসেই থাকি, তো একটা চাকরি করলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবো। সেটা তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি নাকি। আচ্ছা তুমি বসো, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা গেলাম তাহলে। এই রূপা, এদিকে আসো। আচ্ছা রূপা, তোমার কি মনে হচ্ছে যে আমার মতো একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে বসে তুমি সুখী হতে পারোনি? এরকম কেন মনে হবে? আমি অনেক সুখে আছি তোমার সাথে। না, তুমি ভাবতে পারো তুমি একজন শিক্ষিত মেয়ে আর আমি একজন সামান্য রিক্সাওয়ালা, তোমার কাছে খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। কখনোই না, আমার কাছে এরকম কেন মনে হবে? সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা শোনো একটা কথা, তোমার যখন যা খাইতে ইচ্ছে করবে, যখন যা ভালো লাগবে আমাকে সব বলবে, হ্যাঁ? যদি কোনো কিছু কিনতে ইচ্ছে করে বা তোমার কোনো পোশাক ভালো লাগে আমাকে বলবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি গো, তুমি বসে আছো? হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো তো। এত গরম। এই পানি। কি গো, বোতলে পানি দিলে, গ্লাস কোথায়? শোনো, পাশের বাবির ফ্রিজ থেকে তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। শোনো, আমার চাকরি হয়ে গেছে, কাল থেকে আমার যেতে হবে। দেখো, আমি চাই না তুমি চাকরি করো, আমি যা কামাই করি তাতে আমাদের দুজনের সংসার খুব ভালোভাবে চলবে। তুমি অনেক কষ্ট করছো, এখন আমি চাকরি পেয়েছি, এখন তোমার আর কষ্ট করতে হবে না।
অফিস থেকে আসতে এত দেরি হলো কেন? অফিসে অনেক কাজ ছিল তার জন্য। ও, অফিসে অনেক কাজ ছিল। অফিসে অনেক কাজ ছিল নাকি প্রেমিককে নিয়ে ঘুরতে গেছিলে, কোনটা? মানে তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি না, তোমাকে বলছি আমি। তুমি আজকে একটা ছেলের সাথে রাস্তা দিয়ে হাত ধরে যাওনি? কি কি দৃশ্য, কি মাখামাখি যেন মানে আমি কিছুই মনে, ওই তোমার স্বামী। হ্যাঁ গিয়েছি, তাতে কি হয়েছে? তুমি একটা পরপুরুষের সাথে রাস্তায় হাত ধরে কি সুন্দর দৃশ্য মাখামাখি করতে করতে যাবে, শরীরের সাথে শরীর লাগাই দিয়া যাইতে থাকবে, যাবা হাঁটবা। আর আমি, তুমি কি মনে করো আমি দেখি না? আমি সব দেখছি আজকে। দেখো, ও পরপুরুষ না, আমি ওকে ভালোবাসি। ভালোবাসো মানে? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি লোকের কাছে বলতে পারি না যে না, আমার স্বামী একজন রিক্সাওয়ালা। আর হ্যাঁ, আমি তোমার কাছে যে সুখ না পাইছি, আমি মোহিনের কাছে ওই সুখ পাইছি। তাহলে আমি কি তোমার সুখী করতে পারিনি? দেখো, আমি আর তোমার সাথে থাকবো না, তাই আমি ভেবে রেখেছি আমি মোহিনের কাছে চলে যাব। আজকেই চলে যাব। থাকো তুমি, আমি চলে গেলাম। চলো কি? মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ। হ্যাঁ ভাই, মনটা আজকে খুব খারাপ। কি হয়েছে, আমারও কিছু বলবি? কি আর বলবো রে ভাই, আমার বউ রূপা মানে আপনার ভাবি কালকে আমাকে ছেড়ে চলে গেছে বাপের বাড়ি। ওরা আগে কইছিলাম ওরা তো লেখাপড়া করিস না, নিজের না খাইয়ে টাকা জমাইতে আর বউরে লেখাপড়া করতে, বলতে আমার বউ ভবিষ্যৎ। থাকেন ভাই, আমি যাই। আচ্ছা যান। বউকে বেশি লেখাপড়া করাইলে যা হয় আর কি। এই শোনো, এই রাখো তো, আসলে পরে শুধু শোনো শোনো শোনো। কি হয়েছে, কি হয়েছে বলো। ইদানিং দেখছি তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না। এই তোমার সাথে ভালোভাবে কথা বলি না মানে? আর কাজ কাম বাদ দিয়ে কি আমি তোমার সাথে সারাদিন কি বসে গল্প করবো? আর এতেই কি আমার সংসার চলবে? তুমি রেগে যাচ্ছ কেন? আর আমি কি তোমাকে বলছি কাজ কাম বাদ দিয়ে আমার সাথে কথা বলতে? এই কানের করে ঘ্যানর ঘ্যানর করো না তো, অসহ্য ধরতরি। এই তুমি কোথায় যাচ্ছ? এই আমি কোথায় যাব সেই কথা তোকে বলতে হবে? আমি তোমার বউ, আমাকে বলবো না তো কাকে বলবে? খুব তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, এখন তো দেখি ভালোবাসা ছিটে ফুটেও না তোমার কাছে। দেখ, তোদের মতো মেয়েদের সাথে টাইম পাস করা যায় না, তোদেরকে ভালোবাসা যায় না। আর তুই যদি এত ভালোই হতি তাহলে পরে তোর তোর স্বামীকে ছেড়ে তুই আমার কাছে আসতি না। এই তোমার জন্য তো এসেছি আমি। এই এত কথা শুনতে আমি চাই না। আমি তোর সাথে সংসার করব না। আমি এখন যাচ্ছি, আসার পরে যেন আমার বাসাতে তোকে আর আমি না পাই, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? শেষবারের মতো বলছে, আমি আসার পরে যেন এই বাসাতে তোর আমি না পাই। আরে তুমি এখানে? মোহিনী আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাই আমি তোমার কাছে চলে এসেছি। কেন এসেছো? খুব তো বলেছিলে আমি গরিব ছোট লোক রিক্সাওয়ালা, আমার সাথে তোমার সংসার করা মানায় না। আসলে ভুল তোমার না, ভুল ছিল আমার। আমি না খেয়ে দিনরাত পরিশ্রম করে তোমাকে লেখাপড়া করাইছি,
সেই তুমি কি করলে? আমাকে ছেড়ে তুমি মোহিনের কাছে চলে গেলে। আজ কি হলো? দেশে তো বাড়ি থেকে বের করে, তোমার এটাই দরকার ছিল। আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আরে মাফ করবো তোমাকে? তুমি যে ভুল করছো সে ভুলের কোনো মাফ হয় না, তাই আমিও তোমাকে মাফ করতে পারবো না। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। যাও, বের হও, আর বাড়ি থেকে বের হও।